হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। চলে আসলাম আবার একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। এই তো আমি কিছুটা ভাত বসিয়ে দিলাম, এপাশে কিছুটা মশলা ভেজে নিচ্ছি। এই তো আমার ভাত। তারপর মাংস রান্না করবো আজকে। মাংসের জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে নিলাম। এবার মিক্সার মেশিনে ভেজে রাখা মশলাগুলো এবার মিক্স করে নেব। এই তো আমার ভাজা মশলা মিক্স করা হয়ে গেছে। এবার রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইতে কিছুটা সামান্য তেল দিয়ে তেলটা গরম হতে রেখে দেব। তারপরে কিছুটা হলুদ আর লবণ দিয়ে আমি আলুগুলো এই তো আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু সামান্য ভাজা ভাজা করে আর আলুগুলো এক পাশে ভাজতে দিয়ে অন্য পাশে আমি আর একটা কড়াই বসিয়ে দিব। কড়াইতে সামান্য তেল গরম করতে দিয়ে দিচ্ছি। দেন এপাশে আমার আলুগুলো ভাজা হচ্ছে। পরে আমার কাঁচা লঙ্কা এবং পেস্ট করা মশলাগুলো গোটা তেজপাতা দিয়ে মশলাটা কষাই করতে রেখে দেব। তারপর পরিমাণ মতো হলদের গুঁড়া, তারপরে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়া পরিমাণ মতো। আপনারা চাইলে এটা দিতেও পারেন, না দিতেও পারেন। আমি একটু বেশি দিয়ে দিছি। এবার কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে কিছুটা ভেজে রাখা ধনের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মশলাটা সামান্য কষা। এই তো তারপর কিছুটা কেটে রাখা টমেটোর কুচি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য কিছুটা জল দিয়ে একটু হালকা হালকা করে কষাই করে নেব। ভালোভাবে কষাই করে তাতে আমার ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলো মাখিয়ে নেব। তারপরে কষাই করার জন্য রেখে দেব। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব মাংসের জল ছেড়ে দেওয়ার জন্য। এই তো এবার মাংসটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে কিছুক্ষণ পরে এই তো আমার অনেকটাই কষাই করা হয়ে গেছে মাংস। এরপরে কিছুক্ষণ এভাবে রেখে দেব। রেখে দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার। তারপরে আর কিছুক্ষণে একটু রান্না করে নেব। রান্না করে নিয়ে মাংসে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। আমার সম্পূর্ণ কষাই করা হয়ে গেছে। এবার আমি আর অল্প একটু সময় ঢেকে রাখলাম। পুরোপুরি আমার কষাই করা হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি একটু রান্না করে নেব। রান্না করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এই তো তারপর নামানোর সময় আমার গুঁড়ো করে রাখা মশলাগুলো এর উপর দিয়ে দেব। তারপরে কিছুক্ষণের জন্য আবার ঢেকে রাখবো। একদম চলে আসলাম খাওয়ার সময়। এই তো ফাইনাল লুক। আমি খেতে বসে পড়লাম। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নিউ ভিডিও। এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন।